আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। قال الله تبارك وتعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. আলহামদুলিল্লাহ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, দুরূদ পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তা আমরা বর্তমানে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে অতিবাহিত করছি। কিছুদিন পরে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় ইবাদত যেটি সম্পাদন হতে যাচ্ছে তা হচ্ছে হাজ্জুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ সম্পাদন করা, যেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের 5টি স্তম্ভের ভিতর অন্যতম হচ্ছে হজ। সামর্থ্যবান ব্যক্তির ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হলো হজ অথবা উমরা পালন করার ফরজ করে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ থেকে এবছর 2026 1447 হিজরি এই সনে বাংলাদেশ থেকে প্রায় 78,000 হাজি ইনশাআল্লাহ নির্ধারিত সময় সবাই পৌঁছে যাবেন। তা আমাদের এই হজ যেটা গুরুত্বপূর্ণ এবং অনেক জটিল একটি বিষয়, যেটা এর মাসলা মাসাইল পাশাপাশি ধারাবাহিকভাবে এটা আদায় করার যে বিষয়, তো ইনশাআল্লাহ নির্ধারিত সময় এবং সংক্ষেপে ধারাবাহিকভাবে বিষয়গুলো উপস্থাপন করার ইচ্ছা পোষণ করব। তো প্রথম পর্বে আমি সকল হাজি, পুরা বিশ্বের যে হাজি যারা হজ সম্পাদন করতে আসবেন সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার হজকে কবুল করুন। পাশাপাশি বাংলাদেশ থেকে, বিশেষ করে আমাদের দেশে থেকে যারা যাচ্ছে সবাই যেন সুষ্ঠুভাবে হজ সম্পাদন করতে পারে। যেই হজের পরিচয় বলেই আজকের পর্ব ইনশাল্লাহ শেষ করব। এই হজের শাব্দিক অর্থ যেটা বলা হয়, হুয়া কসদুল বাইতিল হারাম লিআদাইল মানাসিক মাখসুসাতিন ফি জামানিন মাখসুসাতিন বিনিয়াতিন খালিসাতিন লিল্লাহি তাআলা ইত্তিবাআন লিসুন্নাতি নবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারআন মূলত এটা শারঈ অর্থ, লুগাতান আল কসদু বাইতুল্লাহিল হারাম আও জিয়ারাতু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ শরীফের উদ্দেশ্যে রওনা হওয়া বা তাকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা। ইসলামের শরিয়া পরিভাষায় হজ হচ্ছে হজের নির্ধারিত নিয়মাবলীর উদ্দেশ্যে বাইতুল্লাহ সফর করা এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট নিয়মে খালেস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক এটা আমল করা আর আদায় করা, এটা কি হজ বলে। قال الإمام ابن قدامة المقدسي رحمه الله, তিনি বলেন আল হাজ্জু ফিশ শারঈ কসদুল বাইতিল হারাম, বাইতুল্লাহ শরীফ উদ্দেশ্যে রওনা হওয়া বা উদ্দেশ্যে সফর করা, লিফিআলিন মাখসুসিন ফি জামানিন মাখসুসিন, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময় সম্পাদন করা, যার ভিতর সম্পৃক্ত হবে আল উকুফু বিআরাফা, আরাফার ময়দানে উপস্থিত হওয়া বা অবস্থান করা, তওয়াফ করা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রমিয়াল জিমার, জামারাই পাথর নিক্ষেপ করা, ওয়া গায়রাহা মিনাশ শাআইর আল্লাতী
তুযাক্কিরুল আবদা বিত-তাওহীদ ওয়াল ইখলাস ওয়ায-যিল্লি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এছাড়াও আরো যে নিদর্শন সমূহ যেগুলো পালন করা এই হজের সময়, যেগুলো একজন বান্দাকে মনে করে দেয় তাওহীদের বিষয়গুলি, একত্ববাদ এবং যাবতীয় বিষয় যা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে, এইটা এখানে মনে করিয়ে দেয়। তো সময়ত উপস্থিতি, তাই এই হজ যেটা গুরুত্বপূর্ণ ইবাদত, বাস্তবিক কেউ যদি বিভিন্ন পড়াশোনা করার পরও দেখা যায় এটা নির্দিষ্টভাবে সুচারুভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করতে বলেছেন অনেক সময় ঠিক মতো হয় না। তাই এই গুরুত্বপূর্ণ সময় এই বিষয়গুলো চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আলোকপাত করার। সবার কাছে দোয়া চাই। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।